ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মান সামা রমাদানা ঈমানান ইয়াহতাসাব গুফিরাল্লাহু ওয়া তাকাব্বাল মিন জামবি। উপস্থিত দৈনট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সমাজসেবক, শ্রীপুর পৌরসভার সম্মানিত আমির জনাব ডাক্তার আনিসুজ্জামান, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুরের মামামাটি মানুষের সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, গাজীপুর ৩ আসনের মনোনীত সংসদ প্রার্থী জনাব ডক্টর জাহাঙ্গীর আলম ভাই। উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা নুরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন শ্রীপুর উপজেলার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাহাঙ্গীর কবির ভাই। উপস্থিত আছেন শ্রীপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সম্মানিত সুধী সমর্থক ভাইরা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আমি রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, যা পূর্ববর্তী উম্মতের উপরে, পূর্ববর্তী মানুষের উপরে আমি ফরজ করেছিলাম, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের তাকওয়া অর্জন করতে হবে রমজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিলেন। সেই যুদ্ধে আপনারা জানেন দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবীদেরকে বলেছিলেন তোমরা রোজা ভেঙে ফেলো। সেই রোজাটা ফরজ ছিল। আমি সেটাই বোঝাতে চাচ্ছি, নামাজগুলো ফরজ, তার চেয়ে বেশি খরচ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের এই দেশের মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতগুলি আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যখন মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আমাদের এই দেশের মানুষগুলো সবাই মসজিদে দাবিত হয় না, কিছু সংখ্যক মানুষ দাবিত হয়। কিন্তু আমাদের যে ফরজ কাজগুলি এগুলো আমাদের দেশে সঠিকভাবে হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা কি করো? সালাত প্রতিষ্ঠা করো। প্রিয় ভাই আমার, সালাত প্রতিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিবে তখন দেশের সমস্ত মানুষগুলি মসজিদের দিকে ধাবিত হবে। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই দেশে ৯২% মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন ৫৩ বছর হয়ে গেল আমাদের এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে আমার এই জমিন পরিচালনা হয় না, আমার জীবন পরিচালনা হয় না, আমার সমাজ পরিচালনা হয় না, আমার রাষ্ট্র পরিচালনা হয় না। প্রিয় ভাইরা আমার, এই সমাজ, এই জমিন, এই রাষ্ট্র পরিচালনা করতে হলে আমাদের এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। আপনারা জানেন আমাদের এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে তারা ক্ষমতার লোভী। না, আমরা ক্ষমতার লোভী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, তারপরে মদিনাতে সুনাম মদিনা হিসেবে কায়েম করেছিলেন। আমরা যতক্ষণ পর্যন্ত ইসলামকে রাষ্ট্রীয় পাওয়ার হিসেবে না পাবো, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা হিসেবে না পাবো, কোরআনকে সংসদে না বসাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেটা কি আপনারা চান? প্রিয় ভাইরা আমার, আমি কথা শেষ করবো, সময় শেষ। আমাদের এই শ্রীপুর আসন থেকে ডক্টর জাহাঙ্গীর আলম ভাই মনোনয়ন পেয়েছেন। যদি ডক্টর জাহাঙ্গীর আলম ভাইকে আমরা সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের কি করণীয়? আপনারা শ্রীপুর ব্যবসায়ী ভাইরা অনেকে উপস্থিত আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই শ্রীপুরের ভিতরে যতগুলো ব্যবসায়ী ভাইরা আছে, আশপাশে যতগুলো মানুষ আছে, সকলের কর্তব্য হয় আমাদের ডক্টর জাহাঙ্গীর আলমের ভাইয়ের নাম
আলহামদুলিল্লাহ